চলে যাই। তো লাইটে আমরা যেটা লাস্ট পার্টের মধ্যে দেখেছিলাম, ঠিক আছে, এখানে জাস্ট একটা আমি এমনি টপিকের মধ্যে এখানে আসছি, ফেনোমেনা রিলেটেড রিফ্র্যাকশন অফ লাইট, ওটাই আমাদের চলছিল। অনেকগুলো পার্ট হয়েছিল, অনেকগুলো পার্ট হয়নি। আজকে একটা পার্ট হয়নি, বাকি সবই ম্যাক্সিমামই হয়ে গেছে। তো ফেনোমেনার মধ্যে আমরা যে টপিকগুলো দেখেছি, যে রিফ্র্যাকশনের তো অনেক কিছুই দেখা হয়েছে, অলসো রিফ্র্যাকশনের পরে আরো অনেক কিছুই দেখে নিয়েছি, তাই তো? মানে বেসিক্যালি ডিসপারশন পার্টটাও তো হয়ে গেছে। আজকে বেসিক্যালি কতগুলো ডায়াগ্রাম ওগুলো দেখতে হবে, একটু রিকলও করে নেব, ঠিক আছে, কারণ অনেকদিন আগে হয় তো একটু রিকলও করে নিই। অ্যান্ড দেন এখানে একটা রেলওয়ে ইঞ্জিন আছে, ঠিক আছে। তো এই একটা পোর্শন একটু ব্লার হয়ে গেছে, তাই না? তার উপরে যে একটা পোর্শন আছে, যে এয়ার যে মিডিয়ামটা, ওইটা ক্লিয়ার ইমেজ দেখার কথা, তো এই পোর্শনটা দেখা যাচ্ছে একটু ব্লার হয়ে গেছে। তো সেটাও কি রিফ্র্যাকশনের জন্যই হচ্ছে? কন্ডেনসেশনের জন্য হিট হেজ ইন দা ইঞ্জিন এক্সস্ট যেটা আছে, বা ডিজেল লোকোমোটিভ, তো এখানেও তো একটা রিফ্র্যাক্টিভ মিডিয়ামের চেঞ্জটা আমরা বলতে পারি, তাই না? যে হিট হলে কি হবে, ঠিক আছে, যেখানে সাপোজ হিটটা একটু বেশি আছে, ঠিক আছে, হিট এনার্জি, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, পরে দেখবো। তো হিট হলে নর্মালি আমরা জানি টেম্পারেচারটাও তো ইনস্ট্যান্টলি রাইজ করবে। যদি হিট যদি বেশি হয়, তো টেম্পারেচারকেও ইনক্রিজ করে দেবে, ঠিক আছে। এবার টেম্পারেচার যখন ইনক্রিজ হয়ে যায়, তো হয়তো একটা সার্টেন রিজনে, মানে এই জায়গাতে হয়তো টেম্পারেচারটা একটু বেশি হয়ে গেল, ঠিক আছে, একটু হাই টেম্পারেচার আছে। এই যে পোর্শনটা যেখানে একটু দেখা যাচ্ছে বেশি ব্লার হয়ে গেছে, এই জায়গাটা হয়তো হাই টেম্পারেচার হয়ে গেল। আর তার সারাউন্ডিং যে রিজনটা আছে, এখানে কম্পারেবলি একটু দূরে গেলে এখানে একটু লো টেম্পারেচার থাকবে, ঠিক আছে, লো টেম্পারেচার থাকলো। তো এবার এখানে একটা চেঞ্জেস কি দেখা যায় ওটা বলছি। মানে আমরা তো দেখেছিলাম, তো টেম্পারেচার যখন ইনক্রিজ হলো, তো আমরা একটা টার্ম দেখছিলাম না, যে মিউ দিয়ে দেখছিলাম। মিউ দিয়ে কি টার্ম ছিল? মিউ দিয়ে, যেটা তো সবারই হয়েছে, ঠিক আছে, আগের ক্লাস, ওটা তো অনেক আগেই হয়েছিল স্টার্ট। তো মিউ দিয়ে যে টার্মটা ছিল, কি নামের ছিল? সি বাই ভি। মানে নামটা কি ছিল? ওটা তো ফর্মুলা হলো সি বাই ভি, আর নাম ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল। তো যখনই টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায়, মিউটা ডিক্রিজ হয়ে যায়। তো এখানে একটা রিজন ক্রিয়েট হয়, মানে একটা জায়গাতে আছে যেখানে হাই টেম্পারেচার, এখানে কি হচ্ছে, লো মিউ চলে আসবে। আর যেখানে লো টেম্পারেচার, ওখানে কম্পারেবলি হায়ার মিউ চলে আসবে, ঠিক আছে। তো এবার দুটো মিডিয়ামে যখনই লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, লাইটকে একদম স্ট্রেট লাইনে কি এন্টার করবে লাইট রে, না একটু বেন্ড হবে? ও তো বেন্ড হওয়ার কথা, তাই না, যে টুয়ার্ডস দ্য নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এরকম করে যে লাইটটা এমনি যাচ্ছিল, এবার কি হচ্ছে, একটু বেন্ড হয়ে গেল ডেন্সার মিডিয়ামে, রেয়ার টু লাইটার, ঠিক আছে। তো ওরকম যখনই যাবে মিডিয়াম থেকে একটা মিডিয়ামে, ওর একটা বেন্ডিং কিন্তু দেখা যাবে, ঠিক আছে। যে লাইটটা এখান থেকে স্ট্রেট লাইনে যাওয়ার ট্রাই করছিল, ও ভাবছিল যে আমি এদিকে আসবো, কিন্তু একটু হলো বেন্ড হয়ে গেল। তো এই যে বেন্ডিং গুলো যেগুলো হচ্ছে, তার জন্যই হচ্ছে কি, মানে সব লাইট গুলো যদি স্ট্রেট লাইনেই যেত, তখন আর হেজি লাগতো না। একটু স্লাইড যে বেন্ডিংটা হচ্ছে, স্লাইড খুব বেশি না, তো ওর জন্যই এই পোর্শন গুলো একটু হেজি হয়ে গেছে। পুরোপুরি লাইট রে গুলো নেই বলে আমরা একটু ইমেজটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো তো যাই হোক, এটা আবার পরে। ইয়েস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার নেই, ওটা পাঠিয়ে দেবো। এখানে তো আজকে লাইটেরই ইম্পর্টেন্ট ডিসকাশন হবে, কিন্তু আমি পাঠিয়ে দেবো, আবার রিভিশন করাবো, তো চিন্তা নেই, ঠিক আছে, পিডিএফও পাঠাবো। হুম হুম। আচ্ছা, তবে তো ভালো করে ইয়ে করতে হবে, তবে তো পড়তেই হবে না ওটা। মানে কোনো ব্যাপার নাই, যেগুলো হচ্ছে ওগুলো সবই পাঠিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার না। ও টেনশনের কোনো ব্যাপার নেই, সবই পাঠিয়ে দেবো। আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো হয়ে গেছে? আচ্ছা, থার্সডেতে কেমিস্ট্রি ভালো হয়েছে। হুম হুম। হুম হুম।
হুম। আচ্ছা, লোয়েস্ট কাইনেটিক এনার্জি বলেছিল, তাই তো? হাইড্রোজেন ক্লোরাইড কি গ্যাসিয়াস ফর্মে দিয়েছিল? গ্যাসিয়াসই হবে, হাইড্রোজেন ক্লোরাইড তো গ্যাসই হবে, গ্যাসই হচ্ছে। আর লিকুইড অ্যামোনিয়া দিয়েছিল মানে ওটা তো লিকুইড ফর্মে হয়ে গেল। আর তারপরে হচ্ছে ডায়মন্ড দিয়েছিল, ওটা তো খুব হার্ডেস্ট একটা সলিডের মধ্যে হবে, ওটা তো হচ্ছেই না। তো এখানে কি ফর্ম বলেছিল, মানে মিনিমাম কাইনেটিক এনার্জি না ম্যাক্সিমাম? হ্যাঁ, মিনিমাম যদি কাইনেটিক এনার্জিতে বলে তার মানে যে এখানে গ্যাসের মধ্যে তো কাইনেটিক এনার্জিটা বেশি হবে সেম টেম্পারেচারে থাকলেও। আচ্ছা, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির মধ্যে দিয়েছিল। আচ্ছা, তখন তো গ্যাসিয়াস ফর্মে যেটা থাকছে তো ওরই কাইনেটিক এনার্জিটা একটু বেশি হবে আর কি। হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা আছে ওটারই বেশি হবে। আর মিনিমাম হলে ডায়মন্ড হতো। হুম হুম, ঠিক আছে, এটাই কি কনফিউশন ছিল নাকি? আচ্ছা আচ্ছা, না হাইড্রোজেন ক্লোরাইড তো গ্যাস বলেছে, তো ম্যাক্সিমাম হলে ওটা, আর সলিড থাকলে তখন মিনিমাম হয়। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার এখানে যেটা আমরা তারপরে চলে আসছি, এটা তো মোটামুটি দেখলাম যে লাইটের যে বেন্ডিং আমরা দেখতে পাচ্ছি ওটা কেন হচ্ছে, কারণ মিডিয়ামের টেম্পারেচার চেঞ্জ হলে সবকিছু চেঞ্জ হয়, কিছু কিছু প্রপার্টি চেঞ্জ হয়। তো আমরা তো এই টপিকটাই করছিলাম যে ডিসপারশন অফ লাইট, এটাই দেখছিলাম, তাই তো? তো ডিসপারশন আমি এই পার্টটা করিয়েছিলাম, একটু রিকল আরেকবার একটু করে নিচ্ছি। ডিসপারশনে প্রিজমের একটা ড্রয়িং থাকে, যেটা সবাই ড্রয়িংটা করে নিয়েছে, আমি জানি সবারই এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আরেকটু রিকল করে নিচ্ছি। তো যখন ডিসপারশন আমাকে দেখতে হবে, আমাকে একটা মিক্স, আরেকবার না, আর দরকার নেই, ওটা তো করাই আছে, স্লাইডটা লেখাই আছে, এটা জাস্ট দেখলেই হবে। আমি একটু পুরোনো জিনিস থেকে একটু ইয়ে করে নিয়ে চলে আসি, মানে একটু যাতে রেলগাড়ি মানে ঠিকই পট্টিতে চলে, বাইরে না চলে যায়, তার জন্য আমি একটু রিকল করে নিই। তো বিম অফ লাইট আসছে, প্রিজমে হিট করলো, ঠিক আছে। প্রিজমটা হলো নয়, হলোতে তো প্রিজম পসিবল না, পুরোটাই একটা সার্টেন মিডিয়ামে হবে, পুরোটাই গ্লাস মিডিয়াম। গ্লাস হলো, ফাইবার হলো, প্লাস্টিকও হতে পারে। তো এয়ার মিডিয়াম থেকে লাইটটা এন্টার করছে, অ্যাগেন ফাইনালিও ওই এয়ার মিডিয়ামে এক্সিট করবে। ঠিক আছে, প্রিজমের বোথ সাইডে সেম মিডিয়াম আছে। দেন হোয়াইট লাইটের মধ্যে মাল্টিপল কালার্স আছে, মানে হচ্ছে 7টা কালার মিনিমাম দেখা যায়, মানে মিনিমাম আছে। এবারে 7 যে কালার্স আছে, তো ওরা যখন এয়ার মিডিয়ামে ছিল, আগের দিন যেটা বলেছিলাম, তো এয়ার মিডিয়ামে ডিসপারশন হয় না, তাই না? ডিসপারশন তো আমরা দেখি ডেন্সার মিডিয়ামে গেলেই দেখা যায়, ওয়াটার হতে পারে, আদারওয়াইজ যে কোনো ডেন্সার মিডিয়ামে গেলেই এটা ডিসপারশন দেখা যায়, যদি মাল্টিপল কালার্সের একটা কালেকশন থাকে তখনই দেখা যায়। ঠিক আছে। তো এই যে এয়ার মিডিয়ামে ডিসপারশন হচ্ছে না, তো রিজনটা আমরা কি বলবো যে কেন হচ্ছে না? হোয়াই নো ডিসপারশন ইজ অবজার্ভড ইন এয়ার মিডিয়াম? তার থেকে বেটার মানে হচ্ছে লাইটের ফোর্সের ব্যাপারটা হবে না, তখন হচ্ছে নর্মালি আমরা এটা বলতে পারি যে, যেটা আগের দিন লিখেও ছিলাম, যে এয়ার মিডিয়ামে যেটা আছে লাইটের যে স্পিড, মানে যে কোনো কালার যেটা হচ্ছে, ঠিক আছে, যেটা রেড হলো, গ্রিন হলো, ব্লু হলো, ভায়োলেট হলো, তো সব কালার গুলো সেম স্পিডে ট্রাভেল করে। আর তাই কেউ লিডও করে না, ল্যাগও করে না। যখন ডেন্সার মিডিয়ামে এন্টার করে তখন হচ্ছে কি, মিডিয়ামের ডেন্সিটির উপরে বেস করে, ঠিক আছে, কারণ লাইট হচ্ছে একটা অন্যরকম জিনিস, তো তো ওর সঙ্গে মানে ফোর্সের ওই ব্যাপারগুলো থাকবে না, মানে অন্য কিছু ইন্টারাকশনের মতো থাকবে। ঠিক আছে, তো লাইটে ওই ফোর্সের ব্যাপারগুলো ঠিকঠাক কাজ করবে না। তো আমরা নর্মালি তখন আপাতত ওয়েভলেন্থ বা ওগুলো থ্রু দিয়েই বলে দেবো। তো এয়ার মিডিয়ামে কি ছিল, যে সবাই সেম স্পিডে ট্রাভেল করছিল। আর যখনই ডেন্সার মিডিয়ামে এন্টার করলো, তো ডেন্সার মিডিয়ামে যেমন ট্রাফিক হয়ে যায় না, ট্রাফিক হয়, তো ট্রাফিকের জন্য কি হচ্ছে, সবাই ইকুয়াল স্পিড, স্পিড গুলো তখন সবারই স্পিডই ডিক্রিজ করবে, তো কারো স্পিডটা একটু কম ডিক্রিজ করলো। যেমন রেড কালার কি হয়, আগে লিখেছিলাম রেড কালার নিয়ে পুরোটাই বলে আছে, ওয়েভলেন্থও ম্যাক্সিমাম আর তার স্পিডও ম্যাক্সিমাম। ঠিক আছে। আর মিনিমাম স্পিড কার হয়, ডেন্সার মিডিয়ামে, এয়ার মিডিয়ামে তো সবাই সেম। ডেন্সার মিডিয়ামে গেলে মানে মিনিমাম স্পিড কার হবে, মিনিমাম স্পিডে ট্রাভেল করবে, রেড এর অপোজিটে যে আছে কোন কালারটা,
ভায়োলেট আছে, ভেরি গুড, এই তো চলে এলো। তো তার মানে ভায়োলেটটা হচ্ছে ওর যে বেন্ডিংটা দেখা গেল সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, বেন্ডিং আমরা সে আগের দিন ডিসকাস করছিলাম না, অনেক কিছু ডিসকাস করেছিলাম, ওগুলো লেখাও থাকবে কপির মধ্যে, যে আমরা বেন্ডিং গুলোকে দেখছিলাম যে রেটাকে অপোজিট ডাইরেকশনে ট্রেস করছিলাম, যে রেড কালারকে অপোজিট ডাইরেকশনে নিয়ে গেলাম, ভায়োলেট কালারকেও অপোজিট ডাইরেকশনে ট্রেস করলাম, নিয়ে আমরা কিছু অ্যাঙ্গেল পাচ্ছিলাম, যে একটা বলেছিলাম ডেল্টা দিয়ে দেখাচ্ছিলাম, তো রেড কালার হচ্ছে, আর যেটা ভায়োলেটের অনেক বেশি অ্যাঙ্গেলে বেন্ড করে যাচ্ছে, তো ভায়োলেটটা অনেক বেশি দেখা যাচ্ছে, তাই তো। আমরা যদি অ্যাঙ্গেলে দেখি তখন হচ্ছে রেড যদি আমরা সে কমই নিলাম, হয়তো যদি আমরা 30 ডিগ্রিও কনসিডার করি, ঠিক আছে, তখন ভায়োলেটটা অনেক বেশি দেখা যাচ্ছে, এটা অনেক লার্জার অ্যাঙ্গেল হয়ে গেছে, সাপোজ তখন 60 ডিগ্রি 70 ডিগ্রি ওরকম নিতেই হবে, ঠিক আছে। তো ভায়োলেটের খুব বেশি বেন্ডিংটা হয়, ম্যাক্সিমাম হয়, যে কোনো মিডিয়ামে গেলে এটা দেখা যাবে, গ্লাস হলো, ডায়মন্ড হলো, প্লাস্টিক হলো, সব জায়গাতে একটা চেঞ্জ দেখা যাবে। আর এখানে আমরা কতগুলো এক্সপ্লেন করেছিলাম কজ ব্যাপারটা, এটা বলেছিলাম কাজে লাগবে না, ড্রয়িংটাই আমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে তো এগুলো ছিলই ড্রয়িং করা, আমি একবার করলাম। তো ডেভিয়েশন, ডেভিয়েশন মানে এটা বলেছিলাম আমি বেন্ডিং, তাই তো, এটা পুরো জিনিসটাই হচ্ছে, এটা আগে পুরোটাই করেছিলাম, ডেভিয়েশন মানে বেন্ডিং, বেন্ডিং অফ লাইট। তো বেন্ডিং অফ লাইট এখানে লেখা ছিল বেন্ডিং, তো বেন্ডিং অফ লাইট রেস ডেল্টা দিয়ে আমরা লিখছি, ওয়ার্ডটা লিখলেও হবে, আর সেটা ওয়েভলেন্থের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না রেসিপ্রোকাল হচ্ছে, বেন্ডিংটা যেটা ফর্মুলার মধ্যে লেখা আছে। কি লেখা আছে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ আমরা দেখতে পাচ্ছি, না রেসিপ্রোকাল দেখতে পাচ্ছি, কোনটা দেখতে পাচ্ছি? রেসিপ্রোকাল দেখতে পাচ্ছি, ভেরি গুড। তো এখানে স্পিডে যা হবে ওয়েভলেন্থও সেম হবে, স্পিড আর ওয়েভলেন্থ ভাই ভাই হয়, ঠিক আছে, কিন্তু আমাদের বলেছিলাম এটা এখন অতটা লাগছে না আর কি, ঠিক আছে, মানে অতটা ডিটেল এখন লাগবে না। আর অলসো যেটা আরেকটা টার্ম আমরা দেখিয়েছিলাম, মানে এটা একটু স্পিডে কেন বলছি, কারণ এটা আমরা আগেই করে নিয়েছি। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, যেটা দেখছি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে বেন্ডিং, তো সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, যত ডেন্সিটি মিডিয়ামের, যত ডেন্সার মিডিয়াম ততই তো হবে বেন্ডিং। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম ফর এ সার্টেন কালার অফ লাইট, ঠিক আছে। তো যে কনক্লুশন আমরা পেলাম, যখন কালার চেঞ্জ হবে তখন ওয়েভলেন্থ চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে, অলসো বেন্ডিং চেঞ্জ হবে। তো কালার যেটা হচ্ছে সেটাই ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ স্পিডকে চেঞ্জ করবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও চেঞ্জ হবে, বেন্ডিংও হবে, ঠিক আছে। তো এটা থ্রু দিয়ে আমরা নর্মালি বেসিক্যালি একটা কোয়ালিটেটিভ স্টাডি আমরা করেছিলাম, ঠিক আছে, সবগুলো রেসিপ্রোকালই আছে। একজনই বলেছিলাম না যে মিউ সবাই সঙ্গে ঝগড়া করে, কারো ফ্রেন্ডস নেই, ওর ফ্রেন্ড কম আছে, তো দের ইজ এ ফ্রেন্ড, ফ্রেন্ড কে হচ্ছে ডেল্টা, তাই তো। তো মিউয়ের একটা ফ্রেন্ড পেয়ে গেছি, যে ডেল্টা একজন ভালো ফ্রেন্ড, তাই না, বেস্ট ফ্রেন্ড ওই একই হবে, একজনই তো ফ্রেন্ড আছে, ও আর বেস্ট ফ্রেন্ড আর নন বেস্ট ফ্রেন্ড নর্মাল ফ্রেন্ড আর কি, যে আছে একজনই আছে, তাই তো, সেটাই হলো। তো এর মধ্যে কি আর কোনো ডাউট আছে? এর মধ্যে ডাউট নেই তো, এটা ডাইরেক্টলি আমরা পুরোটা আগে দেখেছিলাম। তো আমরা এগুলো কেন করলাম, আমাদের একটা ড্রয়িং করতে হবে, সেখানে একটা রেইনবো মতো একটা ড্রয়িং থাকে, ড্রয়িংটা একটু জাস্ট বেসিক্স দেখবো, ঠিক আছে, তারপরে আমরা একটা ভালো জিনিসের মধ্যে চলে যাবো, কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে আজকে দেখবো, আজকে থিওরি পার্টটাই বেশি আছে, ঠিক আছে। এগুলো আমরা আবার ফিউচারে হবে, আবার 10-এ গিয়ে এই গল্পগুলো করতে হবে ডিটেলে, আবার 12-এ গিয়ে গল্পগুলো করতে হবে ডিটেলে, তখন ডিটেলে দেখবো কি হচ্ছে, ঠিক আছে। তো ডিসপারশন কেন হয় কোনো মিডিয়ামে, তো ওগুলো কোয়েশ্চেনে বলে, তো স্পিড দিয়ে আমরা এক্সপ্লেন করে দেবো, আর ওয়েভলেন্থ দিয়ে আমরা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে, সেই ব্যাপারটা হচ্ছে। তো এখানে যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কতগুলো ইন্টারাকশনের ব্যাপার থাকে, কিন্তু এখানে ফোর্সে থাকে না, আমি জাস্ট একটা এক্সট্রা নলেজের জন্য আমরা লিখছি, মানে একটু সামারি করে নিচ্ছি। তো এখানে যেমন লেখা আছে ম্যাক্সিমাম যে বেন্ডিং সেটা হচ্ছে ভায়োলেট কালারে হয়, এটা কি ট্রু না ফলস? এগুলো তো কোয়েশ্চেনে বলবে আমাদের, ট্রু আছে। তো ম্যাক্সিমাম বেন্ডিং হচ্ছে ভায়োলেটের হচ্ছে, আর মিনিমাম হচ্ছে আমরা জানি আগে থেকেই সেটা হচ্ছে রেডের হয়, রেডের স্পিডটা বেশি হয় সেটা হচ্ছে। এবার ভায়োলেট আর রেড যখন আমরা লেখাটা স্টার্ট করি ভিবজিওর, ঠিক আছে, তো ভিবজিওর যখন লিখলাম, ওকে লিখে নিলাম, ভিবজিওর লিখলাম। তো দের আর 7 কালার্স আছে, 7জন মেম্বার আছে, আমরা সবাই জানি যে 7টা মেম্বার আছে। তো 7টা মেম্বারের মধ্যে মিডলে কে আছে, কোন রেটা মিডলে হচ্ছে? গ্রিন আছে। তো এখানে এখানে ওয়াই আছে, ভাইব আছে একটা সাইডে, ভাইব, ঠিক আছে, আদার সাইডে ওয়াইওয়ারটাকে যদি ঘুরিয়ে নিই,
তো ওয়াই কে ঘোরালে এখানে চলে আসছে আর ও ওয়াই, ঠিক আছে। তো এখানে একটা চলে আসছে অপোজিট যদি ঘুরিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, তো তে তো আমাদের কেউই নেই এখন, ঠিক আছে, আমাদের আমরা কেউই এখন আপাতত নেই। তো যাই হোক, তো ভাইব যেটা আছে, তো ভাইব একটা সাইডে, একদিকে আছে। তো মিডলে তো আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার আছে, ওকে গ্রিন কালারকে গ্রিন দিয়ে হাইলাইট করে ওকে গ্রিন দেখলাম, ও ব্লু হয়ে গেল, ঠিক আছে, গ্রিন কালার নিয়ে আছে, তো গ্রিন দিয়ে হাইলাইট করলাম গ্রিন। কিন্তু অ্যাকচুয়ালি মজার ব্যাপার হলো, যখন ক্যালকুলেশনস করা হয়, দেখা হয়, যখন প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক কিছু দেখা হচ্ছে, তো মজার ব্যাপার হয় যে আমরা মিডল যে রেটা সেটা সবাই বলবে গ্রিন কারণ মিডলে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেশন থেকে মিডল রে যেটা হয় সেটা মিডল ম্যান হচ্ছে ইয়েলো কালার। এটাকে বলা হয় অ্যাভারেজ, অ্যাভারেজ রে বলা হয়। মানে অ্যাভারেজ যত ক্যালকুলেশনস হয়, সেই আমি একটা যেমন সিম্পল ক্যালকুলেশন দেখাচ্ছি, তো অ্যাভারেজ যেটা হয় সেটা কিন্তু ইয়েলোতে পাওয়া যায়, সেটা কিন্তু গ্রিনে হয় না, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি ওটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, যদি কেউ এক্সপেরিমেন্ট করে তখনও বুঝতে পারবে যে যখনই অ্যাভারেজ, যদি বেন্ডিং অফ ইয়েলো কালারও চেক করে, যেমন আগে আমরা একটা চেক করলাম যে রেড কালার তো খুব কম বেন্ডিং, তো আমরা 30 ডিগ্রি ধরে নিচ্ছি, একটা কেউ হয়তো এক্সপেরিমেন্ট করলো, আর ভায়োলেট অনেকটা বেশি বেন্ড হয়, তো সে ওটাকে 60 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি। তো এটাকে সিম্পলি অ্যাভারেজ করলাম, তো অ্যাভারেজ করলে কত আসবে, 60 আর 30 যদি আমরা অ্যাভারেজ করি, অ্যারিথমেটিক মিন 45 চলে আসছে, কারেক্ট। তো 45 ডিগ্রি হচ্ছে, এটা ইয়েলো কালার দিয়ে আমরা লিখছি, ইয়েলো কালার দিয়ে বেশি লিখি তো ওইটাই ইয়েলো কালারের হবে, ঠিক আছে। যদি আমরা রেড আর ভায়োলেটের বেন্ডিং গুলোকে জানি, তখন আমরা কি করতে পারি, ইজিলি ইয়েলো কালারের ডেটাগুলো কি হবে ওগুলো পেতে পারি, ওটা একদম অ্যাভারেজে থাকে, গ্রিন কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে। তাই ওকেই বলা হয়েছে অ্যাভারেজ রে, আর মিডল ম্যান আমরা বলতে পারি ও অ্যাভারেজের মধ্যেই আছে, মানে সব অ্যাভারেজ ডেটাগুলো ওর মধ্যে চলে আসে। নট অনলি বেন্ডিং, অলসো আদার ডেটাগুলো। মজার ব্যাপার হলো, আমি আরেকটা জিনিসও বলছি, আর একটু ভালো এটা একটু জেনে রাখা বেটার, ইন ফিউচার কাজে লাগবে, যে রেড কালার যেটা হয়, ঠিক আছে, তো সবারই তো একটা ওয়েভলেন্থ হয়, ওয়েভলেন্থ অনেকটা ডিএনএ এর মতো, ঠিক আছে, এটা ইউনিক একটা প্রপার্টি। তো রেডের যে ওয়েভলেন্থ হয় সেটা, রেড কালার যেমন লিখলাম আর কি, সেটা ওয়েভলেন্থ আমরা মিটারে তো লিখি না, তো আমরা লিখি অ্যাপ্রক্স, লিখলো অ্যাপ্রক্স ভ্যালু, এক্সাক্ট ভ্যালু তো কমপ্লেক্স, অ্যাপ্রক্স ভ্যালু, তো ওটা আমি আগে বলেছিলাম ন্যানোমিটার এনএম, ন্যানোমিটার লিখি। আর ভায়োলেট যেটা হয় সেটা হচ্ছে 8 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 800 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 পাবো, তো 400, তো 400 অ্যাপ্রক্সলি আমরা এটা বলতে পারি। তো আমাদের দরকার ছিল ইয়েলো কালারের হচ্ছে ওয়েভলেন্থ আমাদের দরকার, তো এখানে আমি রেড কালার লিখলাম, আমি ভায়োলেট কালার লিখলাম, তাকে 2 দিয়ে ডিভাইড করলাম, তো রেড 600 চলে আসবে, ভেরি গুড। তো এখানে 800 হচ্ছে, 400 হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করলাম, তো চলে আসছে 600। তো এই যে 600 হয়, এটা এক্সপেরিমেন্টালিও দেখা গেছে 6 এর মতনই হয়, 600 হলেই ব্রাইট ইয়েলো কালার হয়। তো এটা সব সাইডেই অ্যাভারেজে কিন্তু শো করছে, বেন্ডিংও যদি দেখি তাও শো হচ্ছে, ওয়েভলেন্থে যদি দেখি তাও শো হচ্ছে, তো সবকিছুতে স্পিডে দেখলে ওটাতেও শো হবে, তো সবকিছুতেও মিডলেই আছে, তাই হচ্ছে কি ইয়েলো হচ্ছে অ্যাভারেজ রে, মিডল রে, ঠিক আছে। তো এটা একটু জেনে রাখতে হবে, যদি মিডল রে কোথাও বলে যে কে অ্যাভারেজ ডেটা শো করছে, তখন আমরা ইয়েলো কালারকে বলে দেবো, ক্লিয়ার। তো এটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে অ্যাকচুয়ালি তো গ্রিনকে এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইয়েলো হয়ে গেছে, ওটা এক্সপেরিমেন্ট করেই বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে তো, ঠিক আছে, এর মধ্যে কোনো ডাউট নেই তো। এটা জাস্ট একটা ইনফরমেটিভ একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এবার একটু পরে একটু এগিয়ে যাচ্ছে, আর পরের পার্টে যাচ্ছে, অনেকগুলো পার্ট আজ দেখতে হবে, কমপ্লিটও করতে হবে, ঠিক আছে। মিন ডেভিয়েশন যেটা হচ্ছে, যেটা আমরা লিখলাম সেটাই ব্যাপারটা, মানে ও সব অ্যাভারেজে থাকে, সব জায়গায় ও অ্যাভারেজের মধ্যে আছে, ঠিক আছে। তো রে ডায়াগ্রামস ফর রেইনবো, এটাও ক্লাস 10-এর বেসে দেখছি, কিন্তু আমরা ক্লাস 8-এর মধ্যেই করছি, তো 10-এ ওটা আর নেই, বাদ দিয়ে দিয়েছে, 10-এ আর দরকার হয় না, এইটি যা দেখি, ঠিক আছে। 10-এ আর সিলেবাসে রেইনবো ডায়াগ্রাম আর কখনোই করতে হবে না, এখনই যা হচ্ছে, আজকেই যা হচ্ছে, ওইটাই রেইনবো কমপ্লিট, ঠিক আছে, তারপর আর কোথাও লাগবে না। তো 10-এ এটা লিখেছিলাম, এটা আর লাগছে না। তো রেনবো যেটা হয় সেটা কখন হয়, সেটা কি রেনের আগে হয় না রেনের পরে হয়, রেনের পরে হয়, ঠিক আছে, যখন শাওয়ার হচ্ছে তারপরে হচ্ছে। তো রেনবো যেখানে হচ্ছে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, রেনবো কি একদম স্ট্রেট লাইনে হয়েছে না কার্ভ হয়েছে, কার্ভ হয়েছে।
তো কার্ভের রিজনটা খুব, রেইনবো অ্যাকচুয়ালি ফর্মেশন খুব কমপ্লিকেটেড ব্যাপার, অনেক এর মধ্যে ফিজিক্স থাকে, অনেক ফেনোমেনা থাকে, একটা কোনো ফেনোমেনা না, শুধু রিফ্র্যাকশনে হবে না, শুধু ডিসপারশনও হবে না, আর অনেক কিছু জানতে হয়। তো রেইনবোকে যদিও বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে, অ্যাকচুয়ালি তো রেইনবো হয়। তো আমরা দেখতে যখন পাই তখন আমরা এই ফিগারটাতে একটা মোটামুটি রেইনবো দেখতে পাচ্ছি, বেশ ভালোই রেইনবোটা দেখা যাচ্ছে, এত ক্লিয়ার তো আমরা দেখতে পাই না, ঠিক আছে, আমি তো দেখিনি রিয়েল লাইফে এত ভালো রেইনবো। তো এখানে যেখানে ফর্ম হয়েছে রেইনবো এত ভালো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শ্যাডো টাইপের হয়ে গেছে না, যেটা একটা অরিজিনাল যেমন 1 দিয়ে লিখলাম একটা কিছু হয়েছে, আর 2 তে আমরা একটা লাইট শ্যাডো দেখতে পাচ্ছি না, শ্যাডোর মতো কিছু দেখতে পাচ্ছি, একটু লাইট, ঠিক আছে। তো আমরা এখন কোন স্কুলে আছি, প্রাইমারি স্কুলে আছি না সেকেন্ডারি স্কুলে আছি? সেকেন্ডারিতে আছি। তো 1 যেটা হয়, যেটা খুব ব্রাইট হয়, যেটা ভালো দেখা যায়, যেটা খুব ব্রাইট হচ্ছে, যেটা খুব ভালো দেখতে পাচ্ছি, তো এই যে যেটা ভালো কার্ভ যেমন দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ঠিক আছে, তো এটাকে বলা হয় প্রাইমারি রেইনবো, প্রাইমারি স্কুলের মতো প্রাইমারি রেইনবো, ঠিক আছে। তো 2টা বুঝে গেছে, যেটা একটু হেজি আছে, খুব লেস ব্রাইট আছে, বোঝা যাচ্ছে না অতটা, অনেক সময় দেখাই যায় না, এখানে খুব ভালো ফিগারটা হয়েছে বলে, খুব ভালো ফটোগ্রাফটা আছে বলে দেখা যাচ্ছে। এটার নাম হয়ে গেল কি, আমরা যে স্কুলে আছি দ্যাট ইজ সেকেন্ডারি, ঠিক আছে, সেকেন্ডারি রেইনবো। তো আমরা যেটা দেখবো সেকেন্ডারি রেইনবোর ফর্মেশনটা আরেকটু কমপ্লেক্স হয়। তো আমরা এখন যেটা দেখতে চাইছি, মানে দেখবো আর কি, তো সেটা হচ্ছে প্রাইমারি রেইনবো ফর্মেশন। আরেকটু আমি একটু জুম করে দেখাচ্ছি আরেকটা জিনিস, পয়েন্ট টু বি নোটে, এটা জাস্ট নলেজের জন্য। প্রাইমারি রেইনবোতে আমরা যদি বটমে দেখি, যেখানে আমার হাতটা আছে এখন, তো এখানে ভায়োলেট থেকে আমরা রেডে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু সেকেন্ডারি রেইনবোতে আমরা যদি বটম টু টপে যাই, তো আমরা কোন কালার টু কোন কালারে রিচ করছি? রেড থেকে ভায়োলেট, মানে পুরোটা ফ্লিপ হয়ে গেছে। এই ফ্লিপ হওয়াগুলো পড়তে হলে তখন কি হচ্ছে, মানে এর মধ্যে এত ফিজিক্স আছে যে পুরো যদি আমরা ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 অনেকটাও পড়ে নিই, তাও এটা ফিজিক্স কমপ্লিট হবে না, এর মধ্যে এত থিওরিজ, এত জিনিস আছে। ফার্স্ট অফ অল শেপ কেন এমনি হলো, ফার্স্ট অফ অল হচ্ছে কি কি ফেনোমেনা হচ্ছে, তো এত ফিজিক্স আছে যে পুরো যদি এন্টায়ার 8 9 10 সব পড়ে নিই একসঙ্গে, তাও আমরা এটাকে এক্সপ্লেন করতে ধারে কাছেও পারবো না। তো আমরা করতেও চাই না, এক্সপ্লেনও করবো না। আগে ছিল 12 এর মধ্যে সেকেন্ডারি রেইনবো, এখন সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, আর আমাদের কাজে লাগে না, ঠিক আছে। তো সেটা হচ্ছে কাজে লাগছে না। তো এখন আমাদের কি কাজে লাগবে, প্রাইমারি রেইনবোটা ড্র করতে হবে, যেটা ডিসপারশন থেকে হচ্ছে। তো সেটা সিম্পল একটা বেসিক ড্রয়িং এর থ্রু দেখে নিই, বেসিক ড্রয়িং এ, ঠিক আছে। তো তো এখানে আমি কি করলাম যে এখানে আগে একটা বলে দিই, এই যে রেইনবো যেটা হচ্ছে, এখানে ওয়াটার ড্রপলেটস হচ্ছে খুব কাজ করে, ওয়াটার ড্রপলেটসই হচ্ছে পুরো যে কন্ট্রিবিউশন যেটা করছে আর কি, ওয়াটার ড্রপলেটস এর থ্রুই হচ্ছে। আমাদের কতগুলো কোর পয়েন্টস কাজে লাগে, যেগুলোকে আমি বলবো, ওগুলোকে পয়েন্ট টু নোট, ওগুলোকে খুব ভালো করে নোট করে নিতে হবে আর কি, ঠিক আছে। একটু মন দিয়ে আজকে শুনতে হবে, অনেকগুলো ডেটার মধ্যে বলবো, এটা হলেই তো আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিসও দেখবো। তো একটু স্পিডেই যাচ্ছি আজকে, লিখতে না পারলে এটা লাস্টে স্ক্রিনশট নিলে হবে, কারণ এটা ড্র করা যাবে না, একটু কমপ্লেক্সের মধ্যেই আছে। তো এত বড় সাইজের আমি একটা সার্কেল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই সার্কেলটা অনেকে ভাববে যে সার্কেলটা কি, এই সার্কেলটা হচ্ছে, মানে একটু আমি কভার করে দিই সার্কেলটাকে। নর্মালি আমি একটা ব্লু কালার দিয়ে শেডিং করলাম, কারণ এতটা ব্লু ড্র করতে গেলে তো অনেক টাইম লাগবে। তো এটা কি, এটা হচ্ছে একটা সার্কেল, কিন্তু অ্যাকচুয়ালি স্ফিয়ার, এটা একটা স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল ওয়াটার ড্রপলেট। এত লার্জ সাইজের ড্রপলেট আমরা ড্র করেছি, এতে ভালো করে বুঝে যায় ড্রপলেট একটা। তো এত লার্জ সাইজের ওয়াটার ড্রপ, এটা কি সাসপেন্ডেড থাকতে পারে? তো আমরা যে স্মল ড্রপ গুলো যেগুলো অ্যাকচুয়ালি হয়, যার মধ্যে সানরাইজ এসে হিট করলে রেইনবো ফর্ম হয় ডিসপারশনে, সেটাকে অনেক টাইমস, মানে মিলিয়ন টাইমস আমরা লার্জার করে দিয়েছি, 1000 10,000 বা মিলিয়ন টাইমস লার্জার করেছি, জুম করেছি, তবে গিয়ে ইমেজটা হয়েছে। অ্যাকচুয়ালের থেকে মিলিয়ন টাইমস লার্জার করে দেওয়া হয়েছে। যে ডটটা আছে ওর থেকে অনেক স্মলার হবে ড্রপলেট, আমরা দেখতেই পাবো না, তবেই তো গ্র্যাভিটির আগেনস্টে সাসপেন্ডেড থাকবে, তাই না? একদম গ্যাসের মতো হবে আর কি, মলিকিউলের মতো। তো যাই হোক, তো ওয়াটার ড্রপলেট একটা পেলাম, অনেক এক্সট্রিমলি জুম করলাম, ভালো মাইক্রোস্কোপ নিয়ে জুম করলাম। এবার সানরেজ ওর মধ্যে এসে হিট করছে, ওকে করুক, কোনো ব্যাপার নেই। এবার একটা তো ড্রপলেট নেই, there are millions of billions of trillions droplets, water droplets are there suspended in air after shower, ওখানে একটু ড্রপলেটস থাকবে।
তো দেন সানরেজ যখন এন্টার করছে, তো ইনিশিয়ালি সানরেরা কোথায় ছিল? এখানে এয়ার মিডিয়ামের মধ্যে ছিল। ওকে, দেন সানরেজ যেটা আছে, যেখানে 7টা কালার আছে, ওরা এন্টার কোথায় করে যাচ্ছে? এন্টার করছে একটা ডেন্সার মিডিয়ামে, যেটা হচ্ছে পিওর H2 পুরো ফিল আপ করা মিডিয়ামে এন্টার করছে। তো যখন এন্টার করবে, তো লাইট রে গুলো কি বেন্ড করবে না? আর কি কি ফেনোমেনা এর মধ্যে হবে? কি কি ফেনোমেনা এর মধ্যে আমরা দেখতে পাবো? ডিসপারশন আর বেন্ডিং কি হবে না? কারণ দেয়ার ইজ আ চেঞ্জ ইন মিডিয়াম, বেন্ডিং হবে। তো বেন্ডিং, হ্যাঁ, ডিসপারশনও হবে, কারণ ডেন্সার মিডিয়াম যাচ্ছে, হোয়াইট কালার আসছে, তাই জন্য হচ্ছে সানরেজ আসছে, সানলাইট আসছে, ঠিক আছে। তো যখন যাবে তখন বেন্ডিং তো হবে, ঠিক আছে। এবার রেড, যেমন প্রিজমে যে ডায়াগ্রামটা করছিলাম, রেড ছিল এভাবে, ওই ডায়াগ্রামটাই করবো, এখানে ড্রয়িং করলাম। এটা আমরা ডটেড কি ড্র করলাম, ওটা হচ্ছে সাপোজ ও বা সি করছি, সি মানে সেন্টার, সেন্টার, কার সেন্টার? ওয়াটার ড্রপলেটের সেন্টার, ঠিক আছে। আর এটা যেটা হচ্ছে, দিস ইজ আ নর্মাল, নর্মাল ড্র করলাম, ঠিক আছে। নর্মাল ড্র করে, যেমন নর্মাল আমরা রিফ্র্যাকশনে সব জায়গায় করি না, যেখানে কোনো একটা লাইট রে আসে, যেখানে মিরর আছে বা কিছু আছে, যাই হোক, রিফ্লেকশন হবে, রিফ্র্যাকশন হবে, তো আমরা রে আসে, রে রিফ্লেক্ট হয়ে চলে যায়, আমরা নর্মাল ড্র করি। তো এই নর্মালটা এখানে ড্র করা হলো, ঠিক আছে, সেন্টার দিয়ে ডটেড লাইন ড্র করে। তো এবার কি, ঠিক আছে, কিছু একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থাকবে আই, যদি আমাদের এটা কাজে লাগবে না, লাস্টে একটা স্ক্রিনশট নিলেই হবে, যাতে নিট অ্যান্ড ক্লিন রাখবো, তার জন্য কম দেখানোই বেটার। দেন এখানে সব কালার গুলো নিজের মতো করে ডিসপার্স হবে, তো ডিসপারশন হলো। তো আমরা দুটো রেখেই দেখাচ্ছি, কারণ সব রে গুলো দেখানো পসিবল না, ফিগারটার কিছু বোঝা যাবে না। তো এক্সট্রিম রে গুলোকেই দেখানো হয়, সাইডের টার্মিনালস যেগুলো থাকে, রেড আর ভায়োলেটকে দেখানো হলো। এবার রেড আর ভায়োলেট একটা সাইড থেকে, মানে একটা পয়েন্ট আমরা 1 ধরে নিচ্ছি, 1 পয়েন্টে একবার কিছু একটা হলো, 1 পয়েন্টে কি হলো সেটা আমরা সাইডে এখানের মধ্যে লিখে রাখি, যে 1 পয়েন্টে কি কি ফেনোমেনা হচ্ছে। লাইটের বেন্ডিং হচ্ছে, মানে রিফ্র্যাকশন তো হবেই, অলওয়েজ হবে, রিফ্র্যাকশন হবে মিডিয়াম চেঞ্জ হলে। আর প্লাস যেটা কোর ফেনোমেনা, যার জন্য রেইনবোটা হচ্ছে, দ্যাট ইজ ডিসপারশন হচ্ছে, ঠিক আছে। এটা পয়েন্ট 1 নোট করে নিলাম, যেখানে রিফ্র্যাকশনও হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপারশনও আমরা দেখতে পেয়েছি। দেন নেক্সট কি করবো, সেন্টার যেটা আছে, ঠিক আছে, আমার ভয়েসটা না এলে একটু ভালো করে বলে দিতে হবে, মানে একটু বলতে হবে, যে ভয়েস যদি না শোনা যায়, তো কারণ আজকের ওয়ার্ড গুলো খুব ভাইটাল, শুনতেও হবে, ঠিক আছে, খুব ভাইটাল আছে আর কি। তো সেন্টারকে আর আদার যে দুটো পয়েন্ট, একটা রেড কালারটা কোথাও হিট করছে, অ্যান্ড অলসো ভায়োলেটটাও কোথাও গিয়ে হিট করছে, তো আমরা সেন্টারকে ওই পয়েন্টগুলোর সঙ্গে জয়েন করলাম, আগেন নর্মাল করলাম। দেন যে সেকেন্ড যে সারফেসটা আছে, এই দুটোকে আমরা একসঙ্গেই 2 দিয়ে ডিনোট করছি, 2, যেটা সেকেন্ড যে সারফেসটা আছে, এই সারফেস থেকে বাইরে এক্সিট করলেই তো এয়ার মিডিয়াম হলো, তাই তো, এক্সিট করলেই তো এয়ার। তো রেড কালার আর ভায়োলেট কালার কি এক্সিট করবে না এক্সিট করবে না? করলে তো আর রেনবো পেলাম না, ডাইরেক্ট ভালোভাবে রেনবো আর দেখতে পাবো না, তো যে কালার প্যাটার্নটা ফর্ম হচ্ছে হবে না। অ্যাকচুয়ালি কি হয়, যদি 1 মিলিয়ন ড্রপলেট থাকে, 1 মিলিয়নের চান্স থাকে এক দুটোতেই রেটা রিফ্লেক্ট ব্যাক করবে। ম্যাক্সিমামে কি হয়, এরকম একটা ব্যাপার হয়, যে সানরেজ হয়তো এলো, ঠিক আছে, এবার রেড কালার হলো, ভায়োলেট কালার হলো, যাই হলো, ও যাবে, একটু বেন্ড হবে, নিয়ে তারপরেও এক্সিট করে যায়। এটাই হয় 99.9%, যেটা লাইফ বয় ডেটল, ঠিক আছে। তো ওদের যে ক্লিনজিং অ্যাকশন, যেটা আমরা জানি যে ভাইরাস ব্যাকটেরিয়া কিল করে, তো এই ডেটলের যে অ্যাড, লাইফ বয় যেগুলো আছে, ওদের যেগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশের, তো হ্যান্ড ওয়াশের মতনই 99.9% চান্স কি হবে, পাস থ্রু হয়ে যাবে, চলে যাবে, রিফ্র্যাক্ট হবে। কিন্তু আমরা রেনবো দেখবো, তো ওই 0.1%, মানে খুব কম, কিছু চান্স থাকলো, সবই লাকের ব্যাপার আর কি, যদি ভালো গুড লাক থাকে, যদি ভালো লাক থাকে আমাদের, ঠিক আছে, যদি থাকে না, আমার তো থাকে না কখনোই, তো যদি ভালো লাক থাকে, তখন দেখা যাবে কি, সেকেন্ড মিডিয়ামটা ওয়াটার এয়ার ছিল, ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট ছিল, লাইটটা তাও কোনো রিজনে, ওই যে বললাম অনেক ফিজিক্স আছে, ডিটেলে বোঝা যাবে না, লাইট কিন্তু রিফ্লেক্ট করে যাচ্ছে, মজার ব্যাপার, রিফ্লেকশন হলো না, রিফ্লেক্ট ব্যাক করলো। তো এই ফেনোমেনাটাকে একটা নাম দেওয়া হয়, একটু হাইলাইট করে বলি কি হচ্ছে 2 এর মধ্যে। তো দ্য সারফেস অ্যাট দ্য সারফেস, এটা পয়েন্ট টু বি নোটেড, মানে ভালো করেই বলছি, হ্যাঁ, যে আজ যেমন বলে আর কি, ঠিক আছে,
ওইরকম ভাবে পয়েন্ট টু বি নোটেড, এটা খুব ভালো করে নোট করে নিতে হবে, ঠিক আছে? তো লয়াররা যেমন বলে আর কি, ওরকম কি পয়েন্ট নোট করতে হবে যে সারফেস 2 তে লাইটটা রিফ্লেক্ট করেছে, ঠিক আছে? তো ডিসপারশন কি আর হয়েছে? ডিসপারশন ফার্স্টে হলো, 1 হয়েছে, রিফ্লেকশন হয়েছে। তো এর একটা ভালো নাম আছে, একে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল মানে সেম ক্লাসে ব্যাক করে চলে এলো, পড়াশোনা করেনি, রেড কালারও পড়াশোনা করেনি, ভায়োলেটও পড়াশোনা করেনি, সেম ক্লাসে ব্যাক করে চলে আসছে। তো দিস ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টিআইআর, টায়ার, ঠিক আছে? টোটাল হয় 100% ও রিফ্লেক্ট করে গেল। কেন রিফ্লেক্ট করলো? পড়াশোনা করেনি, গেম খেলছিল, ঠিক আছে? আদারওয়াইজ টিচার যেগুলো ইনস্ট্রাকশনস দিচ্ছিল ওগুলোকেও ফলো করেনি, ঠিক আছে? কিন্তু আমি জানি যারা আমাদের ক্লাস করছে তারা খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তারা আমি 9-এর থেকেও ভালো বলেছি ওদেরকে 10-এর থেকেও ভালো বলেছি। আমার লাক ভালো যে আমি অত ভালো স্টুডেন্ট পেয়েছি। এখন যারা ক্লাস করছে আমি জানি ওদের অনলাইনে এত ভালো ক্লাস করছে মানে অফলাইনে খুবই ভালো করবে, ইন্টারঅ্যাক্টিভ হবে। তো তাই জন্য খুবই ওদের সামনাসামনি আমি প্রশংসা করলাম, ঠিক আছে? তো ওদের জন্য এক্সাম্পলটা একদমই নয়, আদার যাদের পড়াই তাদের জন্য, ঠিক আছে? তো যাই হোক, তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে। এবার কি হচ্ছে, রেটাকে তো এক্সিট করতে হবে না, আমাদের আইতে আসতে হবে। তো তো আমাদের আইতে যদি না আসে, ও যদি বাইরে চলে যায়, তখন তো আমরা দেখতে পাবো না রেনবোকে। তো রেড কালার, ভায়োলেট কালার, গ্রিন, ইয়েলো সবাইকেই আসতে হবে। এবার নতুন একটা পয়েন্ট পাচ্ছি, 0.3, ঠিক আছে? 0.3 এটা দুজনের জন্য। তো এবার এখান থেকে কি হয়, তখন কিন্তু রেগুলো এবার এক্সিট করে। তো আরেকবার নর্মাল ড্র করতে পারি, নর্মাল যেগুলো আমি করলাম ওটা না দেখালেও হবে, দেন রেগুলো এক্সিট করে। দেন এখানে একটা আই দেখালে হতো, তো আইটা ড্র করে নিই। তো আমি এখানে একটা আই ড্র করার ট্রাই করছি, আই এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এখানের মধ্যে আইটা কেউ দেখাতে পারে, অ্যাভারেজ জায়গায় একটা আই দেখিয়ে দিচ্ছি, এটা ভালো হলো না, ঠিক আছে? তো এখানে একজন কারো আই আছে, ঠিক আছে, অবজারভার। তো ও কি করছে, ও দেখছে, স্কাইয়ের দিকে তাকিয়ে ছিল, তখন ও দেখতে পেলো কি যে রেড ভায়োলেট এরকম প্যাটার্নে একটা রেইনবো ও দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো আইডিয়া ক্লিয়ার হলো কিভাবে আমরা দেখলাম যে রিফ্লেকশন হওয়ার পর ওরা ফ্লিপ হয়ে যায়। মানে যখনই রিফ্লেকশনটা হয়, আগে রেড কালার টপে ছিল, ভায়োলেট বটমে ছিল। টিআইআর যখন হলো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যখন হলো, তখন ভায়োলেট আর এরা অপোজিট হয়ে গেল, ঠিক আছে? ফ্লিপ হয়ে গেল। মানে ব্যাপারটা আমরা ভাবতে পারি যে ফার্স্ট হচ্ছিল সেকেন্ড হয়ে গেল, সেকেন্ড হচ্ছিল ফার্স্ট হয়ে গেল, ফ্লিপ হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হলো যে আমরা ফ্লিপিং এখানে দেখলাম। তারপরে 3-তে কি কি ফেনোমেনা হচ্ছে ওটাও লিখে নিই। তো অ্যাট দ্য সারফেস 3 আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সারফেস বা পয়েন্টও বলতে পারি, অ্যাট দ্য সারফেস 3, সারফেস তো নয়, এখানে পয়েন্টগুলোই আসছে তো পয়েন্ট দিয়ে লিখেছি। তো 0.3-তে আমরা কোন ফেনোমেনা দেখতে পাচ্ছি? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, কোনটা দেখা যাচ্ছে? হ্যালো? রিফ্র্যাকশন, অনলি রিফ্র্যাকশন, কারেক্ট, ভেরি গুড। তো এগুলো ফেনোমেনা। তো কিভাবে অর্ডারে যদি আমরা অ্যারেঞ্জ করি তো আমরা কি দেখতে পাবো বলে দিই। তো রেনবো অনেক রকম প্যাটার্নে ফর্ম হয়, আমি যে একটা জাস্ট পসিবিলিটি আমি একটা এক্সপ্লোর করলাম, এরকম অনেক পসিবিলিটি থাকে, ঠিক আছে? যে যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম, সেটা কি একটাই হয় না আর অনেক থাকে? শুধু তো উইন্ডোজটাই তো নয়, অনেক কিছুই থাকে, লিনাক্স আছে আর অনেক কিছুই আছে, ম্যাক আছে আর অনেক কিছু আছে, তাই না? আইওএস, অ্যান্ড্রয়েডই তো আমাদের ফোনে সব জায়গায় চলছে, ঠিক আছে? এগুলো অনেক কিছু আছে। তো সবগুলো এক একটা ইউনিভার্স আর কি, ঠিক আছে? তো যার যেটাতে অভ্যাস হয়ে গেছে আর কি, সেটার মধ্যেই সে অপারেট করতে পারে। তো সিমিলারলি কি হচ্ছে, আমি এখানে একটা পসিবিলিটি এক্সপ্লোর করলাম যে কিভাবে রেইনবো হচ্ছে। এরকম মাল্টিপল থিওরিজ আছে অনেক, যে বললাম কমপ্লেক্সিটি আছে, কোনোদিনও এই টপিকটা এন্ড হয় না। তো আমাদের টু দ্য পয়েন্ট আমি এটা ডিসকাস করে দিলাম, যেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কি দেখতে পাবো, একটা রিফ্র্যাকশন, ডিসপারশন দেখতে পাবো। ডিসপারশন ওয়ান টাইম হবে, অনলি সিঙ্গেল টাইম হবে, তারপরে আর হবে না। তারপরে টিআইআর বলে একটা ফেনোমেনা দেখতে পাই, যার জন্য আমরা জানি জিও ফাইবার বলে কোনো জিনিসের নাম শোনা আছে, জিও ফাইবার, এয়ারটেল ফাইবার, অপটিক্যাল ফাইবার টিআইআর এ কাজ করে, টায়ারে অপটিক্যাল ফাইবার যেটা হয় টায়ারে কাজ করে। ওর প্রিন্সিপাল এগুলো 10-এ হবে, 12-এ হবে, ডিটেলে ক্যালকুলেশনের থ্রু দিয়ে হবে, আমাদের দরকার নেই এখন। অ্যান্ড দেন রিফ্র্যাকশন হচ্ছে 3rd-এ,
তো এই ফেনোমেনাগুলো একটু সিরিয়ালি লিখতে হবে। কোয়েশ্চেনে থাকলো না যে ইন রেইনবো দ্য ফেনোমেনা ইন অ্যাসেন্ডিং অর্ডার আর, তো ফার্স্টে থাকবে রিফ্র্যাকশন প্লাস ডিসপারশন, দেন টিআইআর অর সিম্পলি রিফ্লেকশন, অ্যান্ড দেন ফাইনালি রিফ্র্যাকশন। তো এগুলোকে র্যান্ডম অর্ডারে অ্যারেঞ্জ করা থাকবে। আমাদের কারেক্ট অপশনটাকে, হ্যাঁ কি কোয়েশ্চেন আছে? হুম 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 হুম। না সারফেস 2 তে করলো কারণ এখানে কিছু, না ওটা অ্যাঙ্গেলের ব্যাপারে থাকে, মানে এখানে কেন রিফ্লেক্ট করছে, মানে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য হচ্ছে। ওটা টিআইআর হলে ভালো করে বোঝাবে যে এখানে যে অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে, মেবি এখানে অ্যাঙ্গেলটা হয়তো সেম হলো না, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। তো অ্যাঙ্গেলের যে প্রপার্টিজ হয়, তো তার জন্য হয়তো এখানে রিফ্লেক্ট করে যাচ্ছে। এবার মজার ব্যাপার এটাও হয়, হ্যাঁ বেশিরভাগই ওইটাই তো, মানে এটাও কিন্তু খুব লাখের ব্যাপার। নয়তো দেখা যায় কি আবার হয়তো এখানে রিফ্লেকশনও হতে পারে, কোনো কোনো জায়গায় আরেকবার রিফ্লেকশনও হতে পারে, ম্যাক্সিমামই হচ্ছে রিফ্র্যাক্ট করে যায়, বেরিয়ে যায়। ওই যে বললাম না 99.9% যে কোনো অ্যাঙ্গেলে আসুক বেরিয়ে যাবে, ঠিক আছে। খুব কম চান্স হয়তো ইধার ওদের একটুর জন্য হয়তো কোনো রিজনে তখন ওটা করলো। খুব লার্জ অ্যাঙ্গেলের মধ্যে যদি থাকে তো, হ্যাঁ অ্যাঙ্গেলটা খুব লাকি, অ্যাঙ্গেল থেকেই টিআইআর এক্সপ্লেন হবে। অ্যাঙ্গেলটা খুব ভাইটাল জিনিস, মানে অ্যাঙ্গেলটা যদি স্মলের মধ্যে থাকে, মানে ওয়াটার ড্রপলেট আছে তো, তো এইখানে যেখানে টিআইআর হওয়ার চান্সটা কখন হয় বলে দিই, মানে টিআইআর অকার্স কখন হবে, যে ইফ যে অ্যাঙ্গেল আছে যে থিটা, থিটা মানে যে অ্যাঙ্গেলটা যেটা হলো, তো থিটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি 49 ডিগ্রি হয়ে যায়, মানে 49 মানে 50 ডিগ্রি যদি হয়ে যায়, তখন এটা রিফ্লেক্ট হওয়ার চান্স থাকে। যদি 20 ডিগ্রি থাকে এক্সিট করবে, 30 ডিগ্রি থাকে এক্সিট করবে, 35 থাকে এক্সিট করবে, 45 থাকে তাও এক্সিট করবে। তো 49কে ক্রস করলেই টিআইআর হতে পারে, যদি এর যদি ওয়াটার মিডিয়ামটা থাকে তো, ঠিক আছে। তো এটা হলো একটা বেসিক্যালি বললাম, ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। তো এবার ডিফারেন্ট কেস আছে, এক্সপেরিমেন্টে ট্রাই তো টিআইআর তো ট্রাই করা যাবে, তো রেনবো এটা ড্রপলেট দিয়ে এটা ট্রাই করা একটু ঝামেলাই আছে, ঠিক আছে। তো আমাদের রেনবোর গল্প তো হয়ে গেল, ডিসপারশনও হয়ে গেল। দেন আমাদের কোথায় মুভ করতে হবে, নেক্সট পার্ট হচ্ছে কতগুলো অ্যাটমসফেরিক ফেনোমেনাতে আমাদের দেখতে হবে, ভালো ভালো ফেনোমেনা আছে। ইয়েস, হুম, না ওগুলোতে ওদের কোনো ইন্টারাকশন বা কিছু হবে না, ঠিক আছে। ওগুলোতে কোনো আলাদা হবে না, কোনো বেন্ডিং কিছু হয় না, মানে একটা লাইট কি ক্রস করুক যাই করুক ওদের মধ্যে কোনো ইন্টারাকশন হয় না আর কি, ঠিক আছে। কারণ ওদের ফ্রিকোয়েন্সি গুলো আলাদা হয়, ওদের বেসিক্যালি ওয়েভলেন্থ আলাদা হয়, ওয়েভলেন্থ যদি সেম হয় তখন ইন্টারাকশন দেখা যায়, আলাদা হলে কোনো রকম ইন্টারাকশন কথা বলে না আর কি। মানে রেড কালার যদি দুটো রেড কালার ইন্টারফেয়ার করে তখন একটা গন্ডগোল হতে পারে, ওর মধ্যেও খুব কমপ্লেক্স ফিজিক্স আছে, ঠিক আছে। মানে লাইট এমন একটা জিনিস, ফিজিক্সের সবকিছু লাইট নিয়েই হয়েছে। আমরা যা কিছু পড়ি, যত থিওরিজ হয়েছে ডেভেলপ কেন হয়েছে, লাইটকে জানার জন্য। যে সবাই ট্রাই করছিল হোয়াট ইজ লাইট, হাউ টু এক্সপ্লেন লাইট, তাই ফিজিক্সের সবকিছু এসছে, ক্লাসিক্যাল মেকানিক্স মানে নিউটন এসেছে, তারপরে অনেক কিছু ওয়েব থিওরি অনেক কিছু এসেছে, এখন আমরা কোয়ান্টাম এসেছি, যত কিছু এসেছে সবই ওই লাইটকেই এক্সপ্লেন করে, এখনো করতে পারেনি, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এটা দেখলাম কি হলো রেইনবো, টু দা পয়েন্ট আমরা যতটুকু রিকোয়ারমেন্টস অতটুকু দেখলাম, তার থেকেও একটু বেশি দেখেছি, ঠিক আছে। তো অর্ডারটা ভালো করে মনে রাখতে হবে, কি হচ্ছে খুবই কমপ্লেক্স ব্যাপার, আমরা একটা কেসকে এক্সপ্লোর করলাম, ঠিক আছে। হ্যাঁ এখানে আমি একটা জিনিস করলাম, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো ড্র করলাম, তাই তো। তো রেড কালার যখন ইনিশিয়ালি আসছিল, মানে হোয়াইট কালারটা যখন আসছিল, সেই লাইনটাকে আমি আরেকবার দেখাচ্ছি এটা ব্যাক করে, যে হোয়াইটের যে লাইনটা ছিল না, যে একটা কিছু নাম দিয়ে দিলাম সে এবি, তো এবি লাইনটাকে কি করলাম আমরা এক্সটেন্ড করলাম, আর যেটা রেড কালারটা এক্সিট করছে সেটাকে আমরা এক্সটেন্ড করলাম। তো সেখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, তাই না, এক জায়গায় মিট করছে, যদিও এটা আমাদের কোনো এক্সামে কাজে লাগবে না। তো এই অ্যাঙ্গেলটা অনেক জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু শো হয়, ওই কোথাও বলে 42 ডিগ্রি এমনিতে অ্যাঙ্গেল থাকে, নর্মালি ওটা দেখা যায় 42 ডিগ্রিজ অ্যাঙ্গেলের মধ্যে আছে, ঠিক আছে। এখানে যেমন একটু সাইড করছি 2 এর জন্য এটা কভার হয়ে গেছিল, ওটা 42 একটা মজার মতো অ্যাঙ্গেল দেখা যায়, ওটা বেন্ডিং বলা হয়,
ঠিক আছে, কিন্তু ওটা কেন হলো না হলো ওটা কিছুই আমরা বুঝতে পারবো না, মানে ওটা বোঝা যাবে না। ওটা বুঝতে গেলে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। ইন ফিউচার মেবি হতে পারে কি, যদি হয়তো অনেক ডিটেলে রিসার্চ করলো মেবি লাগতে পারে, আদারওয়াইজ আমাদের লাগবে না, ডেটাগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, তো এতটার মধ্যে তো ক্লিয়ার হলো মোটামুটি, ঠিক আছে, বেসিক আইডিয়াটা ক্লিয়ার। হ্যাঁ, যদি একবার রিফ্লেকশন দিয়ে হয় তখন হচ্ছে 42 ডিগ্রি হবে রেডের জন্য। ঠিক আছে, তো সেরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এটা একটা হলো। তো যাই হোক, এরকম অনেক কিছু পসিবিলিটিস থাকে, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, 49 ডিগ্রি লেস দেন যেটা হচ্ছে না, টিআইআর হচ্ছে থিটাটা 49-এর বেশি হতে হবে, নয়তো হবে না, কমে নয়। না, ওটা লাইটের জন্য চেঞ্জ হয়, আমরা অন দ্য অ্যাভারেজ এটাকে ধরে নিচ্ছি আর কি, অন দ্য অ্যাভারেজ যদি থাকে তো এটা লাইট টু লাইট চেঞ্জ হয়। মানে ইউজুয়ালি কি হচ্ছে, যদি রেড লাইটের অনেক বেশি অ্যাঙ্গেল গুলো থাকে আর ভায়োলেট যদি হয় তখন ভায়োলেটের কম অ্যাঙ্গেল থাকে। ভায়োলেট ইজিলি টিআইআর হতে পারে, কিন্তু রেড অতটা ইজিলি হবে না, রেডকে অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, দ্যাট ইজ অ্যাঙ্গেলটা লার্জ করতে হবে, তবে গিয়েও রিফ্লেক্ট হতে পারে। ঠিক আছে, এটা ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আমরা অন দ্য অ্যাভারেজ একটা ধরে নিলাম। তো সব কালারের সেম ভ্যালু কখনোই হয় না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপারটা। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এটা একটা দেখলাম আমরা রেনবো ফরমেশনের বেসিক্স কিছু দেখলাম আর কি, বেসিক্স কিছু ব্যাপারগুলো দেখলাম। তো এবার আরেকটু আমাদের এগোতেই হবে, আমাদের তো অনেক কিছুই চ্যাপ্টারটা বড়, চ্যাপ্টার অনেক লাইট, তো একটু বড় চ্যাপ্টার একটু হেভি ওয়েটের চ্যাপ্টার থাকেই, আমাদের অনেক কিছু এক্সপ্লোরও করতে হয়, অনেক কিছু দেখতেও হয়, অনেক কিছু দেখতে হবেই। ঠিক আছে, তো এবার এখানে আমাদের চলে আসছি অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। এটা একটা ব্যাপার আছে, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনটা আমাদের দেখতে হবে। অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন থেকে কি কি হয়, যেগুলো ডে টু ডে লাইফে কোনো কি ফেনোমেনা হয়, পুরো প্র্যাকটিক্যাল ব্যাপার। এটাও 10-এর মধ্যে, এটাও 10 থেকে বাদ দিয়ে দিয়েছে। তো আমাদের কোথায় দেখতে হবে, এখন এইটাই পড়ে নিচ্ছি। এখন 10টা ক্রস করে দিলাম, কারণ 10 এগুলো আউট অফ সিলেবাস। ঠিক আছে, আমরা আগে এগুলো পড়াতাম, ঠিক আছে, কিন্তু এখন তো এগুলো 8-এর মধ্যেই লিমিটেড হয়ে গেছে। তো অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনে কিছু ডে টু ডে লাইফের কিছু এক্সাম্পল। হ্যাঁ, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য কি কি হয়, কি একটা কোনো এক্সাম্পল। স্কাইটা ব্লু, না ব্লু তো আবার খুব কমপ্লেক্স জিনিস, ওটাকে এক্সপ্লেন করতে গেলে আরো ঝামেলা, ওটা স্ক্যাটারিং বলে একটা জিনিস হয়। তো নর্মালি আমরা এই ফেনোমেনটা দেখি, এখানে আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি, একটা ইমেজ দেখানো আছে, এটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা কি দেখছি, মানে এটা স্টারি নাইট, মানে স্টার, কিছু স্টার্স দেখা যাচ্ছে। স্টার্স বলে অনেকে বলিউড হলিউডের স্টার্স ভেবে নেয়, বা ক্রিকেটের স্টার্স ভেবে নেয়, স্পোর্টসে ওরকম কোনো পপুলার পার্সন দেখছি না। তো আমরা অরিজিনাল স্টার্স যেগুলো হয়, হেভেনলি অবজেক্টস, সেগুলোকে দেখছি। ঠিক আছে, তো আমরা এখানে দুটো একটা স্টারেরই দুরকম ইমেজ মনে হচ্ছে না, একটু শিফট করে যাচ্ছে, লোকেশন গুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো, শিফট হয়েছে। তো এইটা শিফট করছে, তো এখানে কি হচ্ছে, একটু হাইটে চলে যাচ্ছে না, যে স্টারের যে লোকেশন, যেটা আমরা যদি নর্দার্ন হেমিস্ফিয়ার আমরা যেখান থেকেই দেখবো আর কি, তখন একটু হাইটে শিফট করে যাচ্ছে, সব স্টার গুলো একটু হাইটে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। যদি আমরা টেলিস্কোপ নিয়ে দেখি, যাই নিয়ে দেখি, নাকি ডাইরেক্টেও দেখি, ডাইরেক্ট যদি আমরা দেখবো, তো আমরা দেখবো যে যদি আর্থে অ্যাটমসফিয়ার না থাকতো, অ্যাটমসফিয়ারের যে ব্ল্যাঙ্কেট আছে, যেটা লেয়ারটা আছে, এটা যদি না থাকতো, তখন আমরা স্টারদের ট্রু লোকেশনটা দেখতাম। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট। তো লোয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু, ট্রু পজিশন অফ এ স্টার, ট্রু পজিশন অফ আ স্টার। ঠিক আছে, নট দ্য বলিউড স্টার, কিন্তু হলিউড স্টার নয় কিন্তু, ঠিক আছে। আর যেটা একটু হাইটে শিফট করছে, যেটা আমরা দেখি কি একটু হাইটেরটাই দেখি, আর সেটা হচ্ছে অ্যাপারেন্ট, ফলস। অ্যাপারেন্ট মানে কি হচ্ছে, অ্যাপারেন্ট মানে হচ্ছে ফলস। দিস ইজ দ্য ফলস লোকেশন অর পজিশন, অ্যাপারেন্ট পজিশন অফ আ স্টার। তো এই যে স্টারের যে অ্যাপারেন্ট ও রিয়েল যে পজিশনটা হচ্ছে, তো এটার রিজন কি, এটা অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, অ্যাটমসফিয়ারে গ্যাসেস আছে,
সে মিডিয়ামে লাইটের স্পিডটাকে চেঞ্জ করে দেয়, লাইট বেন্ড হয়, তাই এটা হয়। লাইট যদি বেন্ড না হতো, অ্যাটমসফিয়ার যদি না থাকতো, তখন এটা হতো না। কিন্তু অ্যাটমসফিয়ার না থাকলে আমরা থাকতাম? স্টার তো না হয় স্টারের জায়গায় থাকলো, কিন্তু দেখবে কে, তাই না? আমরাই তো দেখছি স্টারকে, তাই না? গ্যালিলিও কোপারনিকাস ওরাই স্টার দেখা শুরু করেছিল, তার আগে থেকেও দেখতো অনেকেই। তো এবার স্টার যে দেখছি, তো আমরা দেখছি কেন? অ্যাটমসফিয়ার আছে বলেই তো দেখছি। অ্যাটমসফিয়ার না থাকলে আমরাও থাকতাম না, কি আর স্টার দেখবে তখন, তাই না? তাই তো। তো যাই হোক, এটা কেন হচ্ছে আমরা এক্সপ্লেন করব, কিন্তু আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেটা সান নিয়ে আছে, সানকে বেশি জোর দেওয়া হয়েছে। সান মানে কি হচ্ছে সেটা, হ্যাঁ ওটা লাইটের রিফ্রাকশন তো ওটা তো রিফ্রাকশনেরই পার্ট, রিফ্রাকশনই হচ্ছে, রিফ্রাকশনের জন্যই এটা হয়েছে আর কি, রিফ্রাকশনই পুরোপুরি। কারণ ওটা একটা ফেনোমেনা, মানে অ্যাটমসফিয়ারের জন্য রিফ্রাকশনটা হচ্ছে, মানে অ্যাটমসফিয়ার ইজ রেসপন্সিবল, আর্থ অ্যাটমসফিয়ার ইজ রেসপন্সিবল ফর দিস phenomenon, and that is why it is called atmospheric refraction. Basic ওই স্নেলস ল, বেন্ডিং অফ লাইট, এভরিথিং, সাইন আই বাই সাইন আর, সব সি বাই ভি, একই গল্প কাজ করবে। কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা আরো মজার ব্যাপার। হ্যাঁ, এখানে আমি ড্রয়িং গুলো একটু দেখাচ্ছি, এগুলো অ্যানিমেশন আর ইয়ে থ্রু দিয়ে, তো এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, তখন এটা বোঝাবে ভালো করে, ঠিক আছে? তো এটা আমাদের জাস্ট বেসিকই তো, ডিটেল ড্রয়িং তো আসবে না, কিন্তু পরেরটা আমাদের এক্সপ্লেন করতে হয়, তো একটু দেখে নিই। কারণ লেবেলিং করতে হয়, বেসিক্যালি লেবেলিং গুলো দেয় ওই টাইপের। এখন কোয়েশ্চেন আসে, তো এখন ড্রয়িং অতটা দেবে না, খুব টাইম কনজিউমিং তো, আর এগুলো ড্রয়িং করা খুব কমপ্লেক্সিটি হয়ে যায়। তো আগে ছিল 10 এর সিলেবাস, এখন বাদ দিয়ে দিচ্ছে, এখন লেভেলিং পার্ট গুলো রেখেছে, ঠিক আছে? তো আমরা দেখবো একটু সামনে আছে, স্টারের থেকে সামনে, সব থেকে আমাদের কাছে স্টার কে, সব থেকে ক্লোজার আছে আমাদের সামনে, সান আছে, সানের জন্যই। তো এখানে আমি কি করেছি, এখন তো সান তো দেখা যাচ্ছে না, তো ভেনাস কবে থেকে স্টার হলো? ভেনাস তো আমি জানি প্ল্যানেট, এবার জানি না কেউ স্টার করে দিতে পারে হয়তো, এটা কি রিসেন্ট চেঞ্জ হয়েছে? একটা ইয়ে ছিল না, মানে যেটা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে, মানে যেটা ওইটা তো নিয়ারেস্ট গ্যালাক্সির মধ্যে, তো আর সানকে বাদ দিলে তার নিয়ারেস্ট, নেক্সট সেকেন্ড নিয়ারেস্ট কে হয় আমাদের? আহ, মানে মুন আগেই আছে, মুনই সব থেকে সামনে আছে, তারপরে হচ্ছে এটা। যাই হোক, আমরা ওইটাকে এখন স্কিপ করলাম, এখন টু দা পয়েন্টই আছে, যাতে আমরা মার্কস পাই ভালো করে, যাতে 9-এ ভালো করে আমরা সায়েন্স সিলেক্ট করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, যেটা এই টপিক গুলোকে একটু ভালো করে ডাইজেস্ট করতে হবে, ঠিক আছে? এগুলো একটু গল্পরই টপিকের মধ্যে, তাই এগুলো অনেক জায়গায় বাদ দিয়ে দিয়েছে। তো যদিও ম্যাথমেটিক্স অনেক কিছু থাকে এর মধ্যে, তো অ্যাটমসফিয়ারে কি একটাই লেয়ার থাকে না, মাল্টিপল লেয়ার্স আর দেয়ার ইন আওয়ার অ্যাটমসফিয়ার, মাল্টিপল লেয়ার্স থাকে। যেমন এখানে আমি অনেকগুলো লেয়ারের মতো দেখেছি, আমি নিজে থেকেও একটা লেয়ারকে মোটামুটি একটা ড্র করে দিলাম, এখানে আরেকটা লেয়ার, যেমন এক দুটো লেয়ারকে দেখেছিলাম। তো এরকম মাল্টিপল লেয়ার্স যেমন থাকে না, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার, ম্যাগনেটো, কি নানা রকম স্ফিয়ার্স থাকে, জিওগ্রাফিতে অনেকে পড়ে থাকবে, আমি অনেক আগে পড়েছিলাম, তো আমার অতটা খেয়াল নেই সব স্ফিয়ার গুলো, ঠিক আছে? ট্রোপোস ট্রোপোস্ফিয়ার থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, তারপরে আয়নোস্ফিয়ার থাকে, মেসোস্ফিয়ার থাকে, এক্সোস্ফিয়ার থাকে, আর ম্যাগনেটোস্ফিয়ার বলে একটা স্ফিয়ার থাকে না? আয়নোস্ফিয়ার, ওটা কি ম্যাগনেটোস্ফিয়ার বলে আছে, ঠিক আছে। সব থেকে আউটার মোস্টটাকে কি বলে, যেটা সব থেকে আউটার মোস্টে আছে? এক্সোস্ফিয়ার, আছে, ওইটা তো স্পেসেই চলে গেল, ওর বাউন্ডারি নেই। তো আমরা যদি একদম, আর সব থেকে লো লেভেলে কোন স্ফিয়ারটা আছে? ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। ওর মধ্যেই তো ক্লাউডস আছে, ওর মধ্যেই মাউন্ট এভারেস্টের হাইট, সবকিছু আছে, ওর মধ্যেই যা কিছু হচ্ছে, তাই না? তো ট্রপোস্ফিয়ারে আছে। আর ফ্লাইট যেগুলো যায় কোন স্ফিয়ারে যায়, ফ্লাইট? স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, তারপরেরটা আছে, মানে ট্রোপোস্ফিয়ার থেকে আমরা স্টার্ট করলাম, যা কিছু ঝামেলা ঝঞ্ঝাট হবে সব ট্রোপোস্ফিয়ারই থাকবে। ট্রোপোস্ফিয়ার যেটা হচ্ছে ওটা ম্যাক্সিমাম বেশি হাইট অব্দি থাকে না, ঠিক আছে? কত হাইট অব্দি থাকে ট্রোপোস্ফিয়ার? 8 কিলোমিটার্স এর মধ্যে হবে, কিলোমিটার্স এর। মাউন্ট এভারেস্টের থেকে মনে হয় বেশি হাইটেই থাকে।
মানে ম্যাক্সিমাম 15 ওগুলোই হলো, মানে 10 অন দ্য অ্যাভারেজ ধরে নিচ্ছি, ঠিক আছে। তো ট্রপোস্ফিয়ার আছে, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তারপরে আয়নোস্ফিয়ার আছে, তাই তো, এরকম ভাবে আছে। তো এটাই, এখানে জাস্ট আমরা কয়েকটা লিখলাম। যখনই ম্যাক্সিমাম যে এয়ারটা, যে আমরা যদি দেখি যে ফার্স্টে যে লেয়ারটাকে আমি অন দ্য অ্যাভারেজ আমি 10 কিলোমিটারের হাইট ধরে নিচ্ছি, তো 10 কিলোমিটারের মধ্যে যত এয়ার আছে, অ্যাটমসফিয়ারের টোটাল যে ওয়েটটা, যত মেটেরিয়াল আছে, তার 95% কিন্তু উইদিন 10 কিলোমিটারের মধ্যেই হয়ে গেছে, 90%-এর অ্যাবাভ ওই 10 কিলোমিটারের মধ্যেই কিন্তু ওটা আছে। তারপরে তো হাইটে যত ইনক্রিজ হবে, অক্সিজেন লেভেল কেন সব লেভেল ডিক্রিজ করে। তো আমরা যদি আর্থের সারফেস থেকে আউটার স্পেসে যাই, তো অ্যাটমসফিয়ারের ডেন্সিটি কি হবে? ডেন্সিটি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? ডেন্সিটি খুব র্যাপিডলি ডিক্রিজ করবে, তাই না? ডেন্সিটি ডিক্রিজেস, তো ডিক্রিজ করলো। তো ডেন্সিটি ডিক্রিজ করলে আমরা যদি ফ্রম অ্যাটমসফিয়ার মানে ফ্রম আর্থ সারফেস, সারফেস থেকে যদি আমরা স্পেসে যাই, টুয়ার্ড স্পেস, ফ্রি স্পেস যেখানে আছে, একদম ফ্রি স্পেস যেখানে ছিল, তো ও ডাইরেকশনে গেলে ডেন্সিটি তো ডিক্রিজ করছি। তো হোয়াট অ্যাবাউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে? ওটা কি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? ডেন্সিটি আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম, ডিক্রিজ করবে, কারণ ডিক্রিজ করবে ওটা, ঠিক আছে, ডিক্রিজেস অলসো। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ করছে। এবার দেখা যাক সানরেজ কে নিয়ে আসুক। আমরা কি দেখছি টপিকটা? আর্লি সানরাইজ অ্যান্ড ডিলেড সানসেট। আর্লি সানরাইজ, ডিলেড সানসেট, মানে সান যখন রাইজ হয়, ঠিক আছে, আমরা যখন সানকে দেখছি যে সান একটু জাস্ট দেখছি রাইজ করলো, হয়তো কেউ রাতে জেগেছিল, সকালে দেখলো হ্যাঁ সান রাইজ করছে, হোরাইজনকে ক্রস করছে। কিন্তু সান কি তখনই রাইজ করে না তার আগেই রাইজ করে গেছে? 8.5 মিনিটস আগে রাইজ করে যাচ্ছে, তো অনেকটা আগে রাইজ করে গেছে। তো 8 মিনিটস 25 সেকেন্ড, তার মধ্যে অনেক আগে রাইজ করে গেছে। সাইন অনেকটা ট্রাভেলও করেছে, আর্থের রোটেশনও হয়ে গেছে অনেকটাই, তারপরে আমরা দেখছি। তো ওই আর্লি সানরাইজটাকে এক্সপ্লেন করতে হবে যে 8.5 যদি আমরা ধরে নিই, অ্যাপ্রক্সলি 8.5 মিনিটস আগে কেন রাইজ, মানে আমরা পরে কেন দেখছি, লেট কেন দেখছি আর কি। তো আর্লি সানরাইজ যেটা হয়, আর ডিলেড সানসেট মানে আমরা যখন দেখছি তার মানে আগেই দেখছি, মানে সান কিন্তু রাইজ করেনি, আমরা আগেই দেখে নিচ্ছি সানকে। আর সান সেট হয়ে গেছে, সান ঘুমিয়ে গেল, কিন্তু আমরা ঘুমানোর পরেও দেখতে পাচ্ছি সানকে। আমরা দেখছি যে সান তো ঘুমায়নি, সান তো আমি স্কাইতে দেখছি, সান তো সেট হয়নি, কিন্তু সান কিন্তু সেট হয়ে গেছে, আদার সাইডে চলে গেছে। তো সান যখন আমরা সকালে দেখছি ইস্টের ডাইরেকশনে, তো তখন কিন্তু সান রাইজ করেনি, ও একটু লেটে রাইজ করবে, আমরা আগে দেখতে পাচ্ছি। তো কেন হয় এটা? সানকে ড্র করলে ওটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে সানকে নিয়ে চলে এলাম। আর একজন অবজারভার, অবজারভারটা 10 কিলোমিটারের জায়গায় হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো আমি দেখি একটু হাইলাইট করার ট্রাই করি। এখানে অবজারভার আছে, মানে আই আছে, দেখা যাচ্ছে কি আইটা? আই আছে একটা, দেখা যাচ্ছে ওখানে অবজারভার আছে। তো অনেক বড় সাইজের আই, জায়ান্ট আই হয়ে গেল, ঠিক আছে। কেউ একজন লোককেও ড্র করে নিতে পারে, কেউ যদি বলে একজন লোককে ড্র করে নেবো, কোনো ব্যাপার না, একজন লোককে ড্র করে নিলাম, ঠিক আছে। এখানে একজন লোককে ড্র করে নিচ্ছি, ঠিক আছে, এখানে একজন পার্সন আছে অবজারভার, ওরই আয়, ঠিক আছে, ম্যাগনিফাই করলাম। তো সান কি এত ছোট সাইজের হয়? এত স্মল সাইজের যেটা আছে সান কি হয়? সান অনেক দূরে আছে বলে আমরা স্মল দেখি, তাই তো, অনেক দূরে আছে। আর্থ থেকে মিলিয়ন টাইমস লার্জার হয়, মিলিয়ন টাইমস লার্জারের মধ্যে হয়, মানে 1 মিলিয়ন যেমন সাবস্ক্রাইবার হয় ইউটিউবে, তো ওরকম অনেক মিলিয়ন আর্টসকে জয়েন করলে তখন সান হবে। তো ড্রয়িং এ তো এটা পসিবল না, আমরা ডট দিয়েই দেখাবো সানকে, ছোটবেলায় যেমন সান ড্র করতাম, যেমন এমনি ভাবেও কেউ সানকে দেখাতে পারে, সান যেমন আমরা এমনি ভাবে দেখাই। তো সান আসছে, এবার সান থেকে সানরেজ গুলো আসুক, ওকে। তো সানরেজ গুলো এখানে এলো, ঠিক আছে, সানরেজ গুলো আসছে, ভালোই হচ্ছে, সানরেজ তো আসবেই। তো এবার আর্থের যে অ্যাটমসফিয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট যে লেয়ার্স গুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট যে লেয়ার গুলো, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তো অল দ্য ডিফারেন্ট লেয়ার্স হ্যাভ ডিফারেন্ট ডেন্সিটি and they have different refractive indices. So when we move from space to surface of earth,
তো হোয়াট হ্যাপেন্স টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং? ইনক্রিজেস, যেমন এখানে লেখা আছে ইনক্রিজেস, কারণ আমরা ডেন্সার মিডিয়ামে এন্টার করছি। ফার্স্টে একদম রেয়ার মিডিয়ামের মধ্যে ছিলাম, এক্সোস্ফিয়ার থেকে আমরা চলে যাচ্ছি ট্রপোস্ফিয়ারের মধ্যে, তো কন্টিনিউ ইনক্রিজটা হবে। তো যখনই মিডিয়ামে চেঞ্জ হবে, তো বিফোর যেটা আছে এক্সোস্ফিয়ার যদি ধরি, তো এখানে একদমই ভ্যাকিউম, তো লাইট হবে, মানে লাইটের স্পিডটা যখন লাইট টুয়ার্ডস আর্থ যাবে, তো লাইটের স্পিড কি হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? স্পিড অফ লাইট ডিক্রিজ হবে। ভেরি গুড, ডেন্সার মিডিয়ামে যাচ্ছি। ডেন্সার মিডিয়ামে গেলেই কি হচ্ছে, লাইটের স্পিড কিন্তু কন্টিনিউ ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করবে। তো ডিক্রিজ করুক আর ইনক্রিজ করুক, ইনক্রিজ তো পসিবল না, কারণ সান তো স্পেসে আছে, ওর স্পিডটাই ম্যাক্সিমাম। এখনই ইনক্রিজ বললেই তো আইনস্টাইন ধরে নিয়ে চলে যাবে, কান ধরে নিয়ে চলে যাবে, আইনস্টাইনের ঘোষ চলে আসবে, আইনস্টাইনের কপি নিয়ে এসে বলবে, কি বলবে যে লাইট স্পিড ইনক্রিজ হয়, তো ভ্যাকিউমে ছিল আর কত ইনক্রিজ হবে, কান ধরে তো নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো স্পিড ডিক্রিজ হচ্ছে, ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, এয়ার মিডিয়ামে ডেন্সার টু ডেন্সার হচ্ছে বলে ট্রপোস্ফিয়ারে খুব কমে যাবে, মিনিমাম হবে। তো এবার যখনই লাইটটা আসছে ডিফারেন্ট মিডিয়ামে, লাইট বেন্ড করছে, তো আমাদের আইতে এলো, অবজারভারের যে আইটা, যেমন আমি এখানে একটা রেড কালারের মধ্যে একটু হাইলাইট করি, কারণ হোয়াইটটা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, তো রেড দিয়ে আমি একটু বেন্ডিংটা একটু দেখালাম, যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট বেন্ড করতে করতে আইতে এলো, অবজারভারের কাছে এলো। তো এই যে বেন্ড পাথটা আছে, এতটা লাইট বেন্ড করেছে, ঠিক আছে, তো এই বেন্ডিংটা কি হিউম্যান আই বুঝতে পারবে যে এত বেন্ড পাথটা কি আমরা ফলো করতে পারবো, এতটা লাইটের বেন্ডিংটা কি দেখতে পাবো? আমরা স্ট্রেট লাইনেই দেখবো, তার মানে হচ্ছে এতটা বেন্ড পাথকে হিউম্যান আই, মানে আমাদের এবিলিটি নেই, তাই জন্য একটা ইলিউশন টাইপের হয়, ইলিউশন বেসিক্যালি এটা। তো আমরা কি করি, যে একদম স্ট্রেট লাইনে হোরাইজন যেটা আছে, আমরা তো হোরাইজন অব্দি দেখতে পাই, এটা হচ্ছে হোরাইজনটা, তাই না? হোরাইজনটা আর্থের লেভেলে থাকে, যেখানে আমরা আমাদের আইটা আছে, আই লেভেলে আছে। তো আমরা দেখবো কি, যে একদম স্ট্রেট লাইনে হোরাইজনের মধ্যে আমরা সানকে দেখতে পাবো। তো আই ক্যান ফলো দিস ট্যানজেনশিয়াল পাথ। ট্যানজেনশিয়ালটা আমি ক্লিয়ার করে নিই। যখন এমনি কোনো কার্ভ একটা লাইন ড্র করছি, অনেকটা কার্ভের মতো হচ্ছে, আর ওটা কোনো পয়েন্টে গিয়ে হিট করছে, সে যেখানে আইটা ছিল, ঠিক আছে, তো সেখান থেকে যখন আমরা একটা আর্কের মতো, দিস ইজ অ্যান আর্ক, তো আর্কের একটা পয়েন্টে যখন আমরা স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন জয়েন করি, যেটা আইটাকে মানে একটা পয়েন্টকে টাচ করে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড ট্যানজেন্ট। ট্যানজেন্ট বলে, এটা পয়েন্ট যদি পি হয়, তো ট্যানজেন্ট টু পয়েন্ট পি বলা হয়, ট্যানজেন্ট হয়। আর ট্যানজেনশিয়াল পাথটাই আমরা ফলো করি, মানে আমাদের আইয়ের যে এবিলিটি, ঠিক আছে, আইটা যদি খুব কমপ্লেক্স আই হতো, যদি এলিয়েন আই হতো বা আদার কিছু সুপার পাওয়ার থাকতো, তখন হয়তো আমরা এটা বুঝে যেতাম, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, তো এটা নেচারের যে ইলিউশন আমরা ধরা পড়ে যাই, তো তার মধ্যেই থাকতে হয়। তো সান যেটা আমরা দেখতে পাবো, যে অ্যাপারেন্ট সান, এটা অ্যাপারেন্ট সান আমরা দেখতে পাবো, এটা অ্যাপারেন্ট পজিশনে মনে হবে সানটা চলে এসছে, এটা হচ্ছে ফলস পজিশন, এটা ফলস। অ্যাপারেন্ট পজিশন সান মানে হচ্ছে আমরা কি দেখছি, আমরা একটা ইমেজ দেখছি, দিস ইজ দ্য ইমেজ অফ সান। ফলস মানে হচ্ছে দিস ইজ অ্যান ইমেজ, ইমেজ অফ দ্য সান। সানের কি দেখতে পাচ্ছি, আমরা একটা ইমেজকে এখানে দেখতে পাচ্ছি। তো আইডিয়াটা ক্লিয়ার হলো তো, মানে কি হলো এর মধ্যে, এতটা আইডিয়া কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? কিছু কিছু লেখা, হ্যাঁ, আর্লি সানরাইজ এই তো আমরা দেখাচ্ছি, এটা আর্লিতেই দেখাচ্ছি, মানে এখনো তো সান যেটা আছে, সানের যে ট্রু লোকেশনটা বিলো দা হরাইজন না অ্যাবভ দা হরাইজন, কোথায় আছে? বিলো আছে। তো আমরা কি এই পজিশনে সানকে দেখতে পাবো না দেখতে পাবো না? তো কেন দেখতে পাবো না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি, তো হরাইজনে চলে এসছে না, আমরা জাস্ট এই লোকেশনে সান এলো, তো হরাইজনে দেখতে পাবো, ওইটাই তো সানরাইজ হয়ে গেল। আমরা তো সানের ইমেজটাই দেখি, আমরা অলওয়েজ কি দেখি, অলওয়েজ কোনো সময় আমরা ট্রু সানকে দেখতে পাই না, আমরা কি দেখি, অলওয়েজ ইমেজটাই দেখি, কারণ সান তো বেন্ড হয়ে যাচ্ছে, ওটা তো অরিজিন আগেই দেখতে পাচ্ছি, মানে অ্যাডভান্স দেখে নিচ্ছে, তো এটা অ্যাডভান্স সানরাইজ হচ্ছে আর ডিলে সানসেট হচ্ছে।
ঠিক আছে, অ্যাডভান্স মানে এখনো রিচ করতে একটু টাইম লাগবে, একটু যেতে এখান থেকে যখন ও হরাইজনে আসবে অ্যাকচুয়ালি, তখন সানটা কি হবে, ইমেজটা আরো হাইটে চলে যাবে। তো আমরা ওই হাইটের ইমেজটাই দেখি, একটু রাইজ হচ্ছে বলে আমরা সব জায়গায় রাইজটাই দেখতে পাই, যে কোনো সাইড থেকে আমরা দেখবো আর্থের যে কোনো কর্নার থেকে অলওয়েজ হচ্ছে এটা ফেনোমেনাটা ট্রু হবে। আরো কিছু কিছু ফেনোমেনা থাকে, তো আমাদের এর মধ্যে এটাই ছিল। এরপরে হচ্ছে একটা মিরর্স এর একটা পার্ট আছে, ঠিক আছে, কিন্তু আজকে আমি যেটা আছে আমি একটু লিমিটেড এর মধ্যেই করাবো, মানে একটু কমের মধ্যেই করাবো, পরে আমি আরেকদিন ওগুলো ডিসকাস করব। তো এখানে শুনি আর কার কি ডাউটের মধ্যে আছে। তো এটা আমি সবটা থিওরিজও পাঠাবো, লেখাগুলো পাঠাবো, যেগুলো আমাদের সামারি করে লিখতেও হবে সেটাও পাঠাবো। তো এখানের মধ্যে হোমওয়ার্ক সেরকম কিছু দেওয়ার হচ্ছে না। তো আমরা জাস্ট আমি কয়েকটা একটা চার্টের মতো দেখাচ্ছি, ওটা একটু ড্রয়িং এর থ্রু। হ্যাঁ, ইয়েস। ট্যানজেন্টের সঙ্গে কার কি রিলেশন হচ্ছে, আর্কের, ঠিক আছে, আর্কের কি রিলেশন আছে, আরআই মানে না, ট্যানজেন্টের সঙ্গে আরআই এর কোনো রিলেশন নেই, ঠিক আছে। ট্যানজেন্ট তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম, একটা লাইন, ঠিক আছে। ট্যানজেন্ট সে কোথায় হয়, যেখানে ওই পয়েন্ট, যেখানে কোনো কার্ভ থাকে, কার্ভে একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম, যে কোনো কার্ভের মধ্যে ওটা দেখাতে পারি, সব জায়গাতেই হয়। তো এখানে একটা কার্ভ আছে, তো আমি একটা যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টটা সিলেক্ট করলাম। এবার ওখানে আমাকে কি করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। আমি স্কেল দিয়ে কি করবো, এরকম ভাবে একটা লাইন ড্র করে নিলাম, তো এই লাইনটা এটা হয়ে গেল ট্যানজেন্ট হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে একটা পয়েন্টে টাচ করেছিল যে ওটাই হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট ভালো করে নিয়ে রাখতে হবে, এটা খুব ভালো করে এটা নোট করতে হবে, নোট ডাউন, কারণ এগুলো আসবে। আর্লি সানরাইজ, ডিলে সানরাইজ, ক্লিয়ার বইয়ের যেগুলো আছে ওগুলো আমি একটু সামারি করে বলে দেবো। তো ওগুলো তখন একটু নোট ডাউন করতে হবে, মানে আমি পাঠিয়ে দেবো পিডিএফ এর মধ্যেই, তো ওগুলো জাস্ট কপি করে নিলেই হবে।